নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? এখন বাজে বিকেল 4টে মতো, আর আমরা এখন ট্রেনে করে যাচ্ছি শিয়ালদহ। শিয়ালদহ থেকে আবার ট্রেন ধরবো আর যাব নর্থ বেঙ্গল। আজকের এই ভিডিওটিতে খুব সুন্দর একটি জায়গা দেখব এবং আমার সঙ্গে সেই জায়গাটি ঘুরে দেখবেন আপনারাও। শিয়ালদহ এসে পড়েছি, আর এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ থেকে 7:40-এ ছেড়ে যাবে। চলুন এখন তাহলে ট্রেনে উঠে পড়ি আর নিজের জায়গাটা আগে খুঁজে নিই কোথায় আছে। ট্রেনের ভিতরটা এখনও পর্যন্ত লাইট কিছু দেয়নি, অন্ধকার, তাই রাত্রের আর কোনো ভিডিও শেয়ার করলাম না। আর এদিকে সকাল 9টা বাজে এখন, আর আমি নেমে পড়েছি কোচবিহার স্টেশনে। নেমেও খুব একটা ভিডিও করতে পারিনি। সোজা টোটো ধরে রুমে পৌঁছে ফ্রেশ হয়ে চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে, যেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। গতকাল রাতে বৃষ্টির কারণে চারিদিকে প্রচুর জল জমে আছে। টিকিট কাউন্টারের কাছে ভিডিও করা নিষিদ্ধ, তাই ওখান থেকে টিকিট কেটে সোজা ভেতরে চলে এসেছি। আর টিকিট মূল্য জনপ্রতি মাত্র 25 টাকা। তবে হ্যাঁ, প্রতি শুক্রবার কিন্তু এই রাজবাড়ির গেট বন্ধ থাকে। আর এখানে টিকিট কাউন্টারের সামনে লেখা আছে সাপের উপদ্রব থেকে সাবধান। যেহেতু এই সময়টা বর্ষার সময়, তাই সাপের উপদ্রব তো হবেই, যে কারণে সতর্ক করে দেওয়া হয়েছে। তাছাড়া ভয়ের কোনো কারণ নেই। আর এইদিকে দেখুন, গাছগুলোকে কি সুন্দর লাগছে বৃষ্টির জল পেয়ে, একেবারে চারিদিকটা সবুজে সবুজ। রাজবাড়ির মেন গেটের বাম দিকে বেশ সুন্দর একটা পুকুরও রয়েছে, আর পুকুরের পাড়ে বসার জায়গাও করা আছে খুব সুন্দর। আর এই যে গাছগুলোকে দেখছেন মেন রাস্তার দুই পাশে, এই গাছগুলোকে এখন ছাঁটাইয়ের কাজ চলছে, কারণ এই বর্ষাকালটা চলে গেলেই আসবে শরৎকাল, আর তার মানেই শীত চলে এলো। বাগান পরিষ্কার করে লাগানো হবে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ। শীতের মরশুমে রাজবাড়িতে ছুটির দিন উপভোগ করতে আসবেন বহু মানুষ, আর সে সময়ে সুন্দর সুন্দর ফুল দেখে সুন্দর ফুলের সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন নিজেরাই। চলুন তাহলে গুটি গুটি পায়ে এগিয়ে যাই রাজবাড়ির দিকে। রাজবাড়ির ভিতরটা ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। কোচবিহার রাজবাড়ির অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। রাজবাড়িটা দূর থেকে তো সুন্দর লাগছিলই, কাছে আসতে যেন আরও অপূর্ব লাগছে। চলুন এবার ভিতরে যাই। রাজবাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বলে দিলেন যে ভিতরে কোনো ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু উপর থেকে জায়গাটিকে দেখুন কি অপূর্ব লাগছে। এই রাস্তা দিয়ে এতক্ষণ হেঁটে এলাম, আর উপর থেকে এসে দেখছি জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। রাজবাড়ির প্রধান ওই গম্বুজটির নিচে রয়েছে রাজসভার কক্ষ। তার ঠিক সামনে মেঝেতে রয়েছে একটি অদ্ভুত নকশা, যার অর্থ সত্যের জয় হোক। গম্বুজের নিচে কোচ রাজা ও মহারানীদের মূর্তি এবং বেশ কিছু পুরনো ছবিও রয়েছে। এই দেখুন, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কোচবিহারের এই রাজবাড়িটি ইট দ্বারা তৈরি। প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ 24টি কক্ষ রয়েছে। দ্বিতীয় তলে রয়েছে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানঘর সহ মোট 40টি কক্ষ। দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন। দ্বিতীয় তলে নাচঘরও ছিল বলে জানা যায়। রাজবাড়ির ভিতরটা ঘোরা হয়ে গেছে, এখন নিচে নেমে এসেছি। এই সম্পূর্ণ রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোচবিহার প্রাসাদের কিছু অজানা তথ্য গেটের সামনে খুব সুন্দরভাবে লেখাও রয়েছে। এই রাজপ্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলোর কোনোটা কাঠের, কোনোটা লোহার।
বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে দিয়ে উঠে গিয়েছে। প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগিনি কাঠের আসবাবপত্র। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটা ত্রিতল ছিল, মানে 3 তলা ছিল। 1897 সালের 12ই জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর 3 তল ভেঙে যায়। রাজবাড়ির এই মিউজিয়ামে নানা ধরনের খাবারের জন্য ব্যবহৃত সোনার ও রূপোর বাটি, চামচ ও থালা রাখা রয়েছে। বেশ কিছু বন্দুক ও নানা ধরনের অস্ত্রও রয়েছে। কোচবিহারে ঘুরতে এলে রাজবাড়ি দর্শন করতে কিন্তু একদমই ভুলবেন না। কোচবিহার রাজবাড়িতে এলে আরও একটা জিনিস সবথেকে বেশি দেখতে পাবেন, সেটা হলো টিয়া পাখি। এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে। এখন ঝটপট করে কমেন্ট করে বলুন তো এগুলি কী গাছ? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। আর যদি কেউ কোচবিহার থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।